নমস্কার, কেমন আছেন? আজ নিয়ে এসেছি একটি হেলদি চিকেন কষা রেসিপি, যাতে কোনো রকম তেল, ঘি, বাটার কোনো কিছুই ইউজ হবে না। এত ভালো স্বাদ আর গুণ বলার কথা নয়। তার জন্য একবার চট করে দেখে নিন। তার জন্য আমি 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। খানিকক্ষণ মাখিয়ে রাখার পর জলটা ঝরিয়ে তার মধ্যে আমি বড় চামচে 2 চামচ টক দই দিয়ে দিলাম। এরপর আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন কাশ্মীরি লাল মির্চ, জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। যদি হাতে সময় থাকে 1 ঘন্টার জন্য রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, তাহলে আরও ভালো টেস্ট হবে। আগের দিন যে আনবক্সিংয়ের ভিডিওটা দিয়েছিলাম, সেখান থেকেই কুকারটাকে বার করে আজকে রান্নার জন্য বসিয়ে দিলাম। এখানে কোনো রকম তেল দেবো না, ঘিও দেবো না, বাটারও দেবো না। তার জন্য জিরে দিয়ে দিলাম। জিরেটা যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়বে, তখন কারি পাতা ভালো করে ধুয়ে নিয়ে কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা দেওয়ার পর কারি পাতা থেকে যখন একটু জল বা গন্ধ ছাড়তে শুরু করবে, তখন কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ দেওয়ার পর নাড়াচাড়া করলেই দেখবেন একটু জল ছাড়বে। জল ছাড়লেও সেটাকে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দিয়ে রান্না করলে দেখবেন অনেকটা নরম হয়ে গেছে। আমি এই রান্নাটা করার পর দেখছি অটোমেটিক উপর দিয়ে তেল ভাসছে। আসলে সবজির ভেতরে, সব সবজি বা মাংসর ভেতরেও যা ন্যাচারাল অয়েল থাকে সেটাই ভেসে উঠেছে। দেখুন অনেকটা নরম হয়ে গেছে। যাই হোক, আমি অপু স্বাগত জানাই অপুর ঘরকন্যায়। দেখেছেন, পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চামচ জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে রান্না করলে মন্দ হয় না। ম্যারিনেট করা সমস্ত চিকেনটা আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এটা প্রেসার কুকার, কিন্তু এটা কড়ার মতন এখন রান্না করব। কড়াতে যেমন চাপা দিয়ে রান্না করা হয়, সেই রকমই পদ্ধতিতে এটা রান্না করব। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিয়ে রান্না করতে হবে। খানিকক্ষণ চাপা দিয়ে রান্না করলেই দেখবেন অনেকটা জল বেরিয়ে গেছে। মাংসে আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন পড়বে না। চাপা দিয়ে দিয়ে একটু রান্না করলে হাতে সময় নিয়ে মন্দ হয় না। দেখেছেন কতটা জল বেরিয়েছে? এই জলেই রান্না হয়ে যাবে। আলাদা করে আপনাকে আর জল দেওয়ার দরকার পড়বে না। ওই বাটি ধোয়া যেটুকুনি জল, 2 চামচ আদা, রসুন ও কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে সামান্য পরিমাণে কয়েকটি দানা চিনির দানা দিয়ে দিলাম। তারপরে সেটাকেও সুন্দর করে নাড়াচাড়া করে দেখছেন কতটা জল বেরিয়েছে। দারুণ সুন্দর জল বেরিয়ে গেছে। বললাম না আপনাদের, আলাদা করে জল দেওয়ার আর প্রয়োজন পড়বে না। যারা মনে করছেন ডায়েটে আছেন, তেল, ঘি, বাটার কিছু খাচ্ছেন না, তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট। ব্যাস, তৈরি হয়ে গেছে। নো অয়েল, নো বাটার, নো ঘি চিকেন কষা রেসিপি। প্লিজ ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না।